দল করি নাই কথাগুলো যে আলেম ওলামারা বলে তারা বড় সুবিধাবাদী মানুষ, তারা ভাবে দল না করলে মামলা খাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা আপনারাই বলেন, কোন দল করে না এমন লোক কি গত 15 বছরে খুব একটা মামলা খাইছে? খুব একটা খায় নাই। যদি দুই একজন ব্যতিক্রম সেটা ভিন্ন। কারণ সরকার যখন শোনে, রাষ্ট্র যখন জানে উনি কোনো দল করে না, তখন তার ব্যাপারে না সুনিশ্চিন্ত নির্বিকার, উনি ওয়াজ করুক বাধা দিও না, উনি যা মনে চায় বলুক অসুবিধা নাই। বরং ওই হুজুরের কাছে সব দলের লোকেরা দোয়া চাওয়ার জন্য হাদিয়া নিয়ে হাজির হয়। আর যে আলেমরা বলছে না আমরা ইসলামী দলে আছি, কোরআনের দলে আছি, রাসূলের দলে আছি, ওই আলেমদের দিকে তাকাও। এই যে মাওলানা মনিরুদ্দিন আহমদ খান আজকের বক্তা, শুধু ইসলামী দল করার কারণে এই গাজীপুরে বড় মসজিদে খতিবিও করতে পারে নাই। আমার বন্ধু আল্লামা সাইদি রাহমাহুল্লাহ 13টা বছর জেল খাটলেন। যারা বিবেক আছে, বিবেক মরে নাই যাদের, যারা বিবেক বন্ধক দেন নাই, আল্লাহ আপনার আকল আপনার মাঝে এখনো রাখছে, তাদের কাছে জবাবের আশা করছি, একটু জবাব দিয়েন। যদি আল্লামা সাইদি ইসলামী দল না করত, উনারে জেলে নিত নাকি? বরং উনাকে তারা প্রস্তাবও দিয়েছে জেলখানায় নেওয়ার পর, আপনি ওই দলটা ছেড়ে দেন, আপনাকে যা চান তাই দেয়া হবে। গত 15 বছরে সব আলেম জেল খাটে নাই, সব আলেমের বিরুদ্ধে মামলা হয় নাই, বরং যারা সুবিধাবাদী ছিল ওই আলেমরা গত 15 বছরে হালুয়া রুটি খাইয়া তাদের মেদ বুড়ি বাড়াইছে, পেট বড় হয়েছে, গলা মোটা হয়েছে, তাদের ফুলের মামলার অভাব হয় নাই। আর যে আলেমেরা ইসলামী দলের কর্মী ছিল, নেতা ছিল, অনেকে ডজন মামলা লইয়া ঘুরেছে, নিজের ঘরে পর্যন্ত ঘুমাতে পারে নাই। আপনি সুবিধাবাদী হলেন, তাই আপনি বলছেন আমি দল করি না, কিন্তু আপনার মৃত্যুর পরে আমরা সবাই মিলে কিন্তু আপনারও দলে ঢুকামু। পাবলিক সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যতই আজীবন কইছ আমি দলে নাই, কিন্তু আজকে তোমারে দলে ঢুকাইয়া দিলাম। আচ্ছা, এই যে আপনারা তারা ধাক্কাইয়া দলে ঢুকাইলেন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননও যদি মারা যায়, আমরা কি দোয়া পড়বো না? যারা জানাজার নামাজ পড়বে তারা কি আরেক দোয়া পড়বো নাকি? বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ পড়বো নাকি? তারা বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এখন আপনারা জীবিত লোকেরা যাকে রাসূলের দলে ঢুকাইয়া দিলেন, কারণটা কি? কারণ হলো রাসূল যখন বললেন আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে এক দল, তখন একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, দাঁড়িয়ে তিনি প্রশ্ন করলেন ইয়া রাসূলাল্লাহি ওয়া মাহি, ও রাসূল জান্নাতি দল কোনটা আমি চিনতে চাই। জান্নাতি দল কয়টা? বলেন বলেন, সবাই বলেন কয়টা? আচ্ছা, জান্নাতে যেতে হলে সেই দলে ঢোকা দরকার আছে না নাই? রাসূল বলছে দল তো জান্নাতে একটা যাবে, তা আপনি না ঢুকলে যাবেন কেন? এখন জান্নাতে আমরা যারা যেতে চাই ওই দলটা চেনা আমাদেরও দরকার আছে না নাই? ওই সাহাবীর প্রশ্নটা আমাদেরও প্রশ্ন, হে রাসূল ওই জান্নাতি দল কোনটা আমরা একটু চিনতে চাই। প্রিয় নবীজি আবার বললেন মা আনা আলাইহি আসহাবী, জান্নাতি দল হলো আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, যদি তোমরাও তার উপর প্রতিষ্ঠিত হও তোমরাও হবে জান্নাতি। রাসূল যার উপর প্রতিষ্ঠিত, সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাই, আমি যার উপর। এবার বলুন তো রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত? কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন
আযীম। কুল, ও নবী আপনি বলে দেন, আপনি যে বলেছেন আমি যার উপর প্রতিষ্ঠিত, কিসের উপর প্রতিষ্ঠিত এটা আপনি বলে দেন। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওহী আসে আমি নবী মুহাম্মদ সে ওহীর উপর প্রতিষ্ঠিত, এই ওহী মানতে আমি নবীও বাধ্য। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। এই ওহীর বাহিরে যদি আমি নবী মুহাম্মদ চলে যাই, আমার উপর প্রদত্ত ওহী আমি না মানি, তাহলে কিয়ামতের দিন আযাবের ভয় আমিও করি, সেদিন আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। তাহলে রাসূলের দল মানে ওহীর দল। এবং সাহাবাদের জীবনের দিকে তাকালেও আমরা দেখি আল্লাহর নবীর সাহাবারাও ওহীর বাহিরে চলতেন না, ওহীর বাহিরে বলতেন না, ওহীর বাহিরে কোনো কাজ করতেন না, তারা ওহীর উপর প্রতিষ্ঠিত ছিলেন। এখন আমরা যদি জান্নাতে যেতে চাই, ওহীর কাছে আসা দরকার আছে না নাই? তো রাসূলের দল মানে ওহীর দল। ওহী হলো দুই প্রকার, ওহী মাতলুব, ওহী গায়রে মাতলুব। ওহী মাতলুব মানে কোরআন, ওহী গায়রে মাতলুব মানে হাদিস। যে হাদিসগুলো আমরা পেলাম প্রিয় নবীজি থেকে, ওই হাদিস কি রাসূল বানায়া বলছে না এটাও আল্লাহ পাঠাইছে? ইয়েস, বুঝতে হবে রাসূল বানিয়ে বলে না, বানিয়ে বলার কোনো অধিকারও রাসূলের ছিল না। বানিয়ে যদি তিনি বলতেন আল্লাহ উনাকেও ছাড়তেন না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি নবী মুহাম্মদ বানায়া আমি আল্লাহর নামে কিছু নিজে চালায়া দিত, আমি আল্লাহর ডান হাত দিয়ে চেপে ধরতাম, তার কণ্ঠ নালি আমি কেটে নিয়ে যেতাম। কি কঠিন শব্দ, লাকাতানা মিনহুল ওয়াতিন। মুহাম্মদ নবী যদি বানায়া কিছু বলতো আল্লাহ পাঠাইছে, আমি আল্লাহ তার কণ্ঠ ছিঁড়ে ফেলতাম। আমার নবী যখন মারা যান তখন কণ্ঠনালী উনার সাথে ছিল কিনা এ থাকাই প্রমাণ করে তিনি বানিয়ে কোনো কথা। আল্লাহ এটার স্বীকৃতি দিয়েছেন, স্বয়ং আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ বানায়া কোনো কথা বলে নাই, যা বলেছে সব আমার পাঠানো ওহী। শরী ব্যাপারে আল্লাহর হাবিব বাণী একটা কথাও বলেন নাই, ওহীর উপর তিনি প্রতিষ্ঠিত। এখন আপনি যে হাসানুল কিনুক, রাশেদ খান মেনন, ওই দলবিহীন হুজুর, তাদের সবাইকে আমরা সবাই মিলা যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের দলে তুল্লা দিলাম, এরা নিজেরা গেছে না পাবলিকে ধাক্কায় মারছে? তো যারা নিজেরা যায় না তাদেরকে পাবলিকে ধাক্কাইলে মরা লাশ রাসূল কেন নেবেন তার দলে? মরা লাশের কোনো ঠেকা রাসূলের পরে নাই, তার দলে নিতে হবে। রাসূলের দলে শুধু তারাই যাবে যারা মরার আগে কোরআনের দলে যোগ দিছে। আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহর দলে মরার পরে যাবেন না আগে? এই মাইকল আওয়াজ বাড়াও। রাসূলের দলে মরার পরে যাবেন না আগে? আচ্ছা, আজকেও মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? যেহেতু মরার সম্ভাবনা আজকেও হতে পারে, আমরা আর দেরি করতে রাজি না। আজ থেকে ধর্মনিরপেক্ষতার দল ত্যাগ করলাম, কোন ধর্মনিরপেক্ষ দলে আর থাকবো না। মানুষের বানানো মত পথে নাই, এখন থেকে কোরআন হাদিসের দলে চলতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর দলের বাহিরে থাকার সুযোগ আছে? সুযোগ আছে। আপনি যে দলের সদস্য, কর্মী, নেতা, যারা শুনছেন ওয়াজ, সকলকে বলছি আত্মসমালোচনা করুন তো।
আপনার দল কি ওহীভিত্তিক চলার কথা বলে নাকি বলে না? আপনার দলের দলীয় সংবিধান আছে, আপনার দলের দলীয় নির্বাচনী ম্যানিফেস্টো আছে, আপনার দল চালানোর জন্য কর্মপন্থা কর্মপদ্ধতি আছে। আপনার দলের সংবিধানে কর্মপদ্ধতিতে কোরআন সুন্নাহর আলোকে আমার দল চলে। তারা পাশ করলে রাষ্ট্র কোরআন সুন্নাহ দিয়ে চালাবে। এই কথা যদি না থাকে, আপনার মৃত্যু যদি সেই দলে থাকা অবস্থায় হয়, তামাম দুনিয়ার মানুষ দোয়া পড়ে দিল, রাসূল আপনাকে তার দলে নেবে না, নেবে না, নেবে না। আর রাসূলের দলে যে যাবে না, তার কপালে জান্নাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর উপর প্রতিষ্ঠিত। এই ওহীর বিজয়ের জন্যই আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠাইছে, এটাই তার জীবনের লক্ষ্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআন মাজিদের 3টি সূরাতে আল্লাহ তাআলা প্রিয় নবীর জীবনের লক্ষ্য আলোচনা করেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3 সূরাতে একই কথা 3 বার বলেছেন, আমি আমার নবীকে এই ওহী, এই ইসলাম, এই কোরআনের বিজয় করার জন্য পৃথিবীতে পাঠাইছি। প্রিয় নবীজির জীবনের লক্ষ্য ছিল সমাজে দ্বীনের বিজয়, পরিবারে দ্বীনের বিজয়, রাষ্ট্রে দ্বীনের বিজয়। আমার রাসূল উনার জীবনের লক্ষ্য পরিপূর্ণ করেছেন। তিনি যখন ইন্তেকাল করেন, এই কোরআনের মাঝে একটা বিধানও বাকি নাই যেটা সমাজে প্রয়োগ হয় নাই। কোরআনে একটা বিধানও বাকি ছিল না যেটা রাষ্ট্রে প্রয়োগ ছিল না। ইসলাম পরিপূর্ণ বিজয় করে তারপর তিনি ইন্তেকাল করেছেন। তিনি ওহীর উপর প্রতিষ্ঠিত ছিলেন। মহিলা চোর ধরা পড়েছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমে বড় বড় সাহাবারা রাসূলের কাছে প্রস্তাবনা পাঠিয়েছে, এই মহিলাকে হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা। যখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির কাছে এসে বললেন, দাদা ওই মহিলাকে হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করবেন কি? সহিহ বুখারীতে এসেছে, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। সুন্দর মানুষ রেগে গেলে চেহারা কি হয়? এ ভাইয়েরা কথা কন না, কালা মানুষ রেগে গেলে, এজন্য যারা কালা আছেন তারা রাগবেন না কিন্তু, কারণ কালো মানুষ রাগার পরে চেহারা আরো কালো। বিশ্বাস না হইলে রাইগে একটু আয়না চাইয়েন। আল্লাহর হাবিব কি সুন্দর ছিলেন না কালো ছিলেন? রাসূলুল্লাহর হাইকালের উপরে, বডি বায়োগ্রাফির উপরে ইমাম তিরমিজি আলাদা লিখেছে আশ-শামায়েল। চেহারা কেমন, ঠোঁট কেমন, নাক কেমন। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে আমারও একটি বই এসেছে, যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে 280 পৃষ্ঠার এই বইটি আমি লিখেছি। এই গত 3-4 দিন আগে এটা মার্কেটে এসেছে। এখানে আমি আল্লাহর হাবিবের পুরা বায়োগ্রাফি এনেছি, চরিত্র এনেছি, কর্ম এনেছি, জীবনের বিভিন্ন দিক এনেছি। আপনারা বলবেন প্রিয় নবীর চেহারার দিকে তাকিয়ে শুধু আল্লাহর হাবিবের কথা শুনে ঈমান এনেছে এমন লোক চেহারা দেখে খুশি হয়ে গেছে। আল্লাহর হাবিবের চেহারা লাল হয়ে গেল। ফাকামা খাতিবা ফাকাল লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। প্রিয় নবী দাঁড়ালেন, সংক্ষিপ্ত একটা বক্তৃতা দিলেন, সাহাবাদেরকে বললেন, তোমরা আল্লাহর হদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো। ওই মহিলা নয়,
যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। আল্লাহর হাবিব ওহির উপরে প্রতিষ্ঠিত। জান্নাতে যেতে হলে এর বাহিরে থাকা যাবে না। এ 53 বছরে সুর ধরে হাত কাটছেন কয়জন? ওহি কই, আপনি কই? রাসূল বলেন আমার মেয়ে ফাতেমাকে ছাড়বো না যদি চুরি করে। আর আপনার দেশে চোরের অভাব নাই, বরং চোরগুলার কারণে সোনার বাংলা হতে পারে নাই। এই সোনার বাংলা ফতুর বাংলা হয়ে গেছে চোরগুলার কারণে। এই দেশের মতো এত চোর পৃথিবীর খুব কম দেশে আছে। বঙ্গবন্ধু বড় স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করছিলেন। উনি বলেছিলেন সোনার বাংলা হবে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? অর্থনৈতিক মুক্তিকে বুঝিয়েছিলেন তিনি যে আমরা গরিব আছি, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করছে, তা আমাদের অর্থনৈতিক মুক্তি আসে না। এবার মুক্তির সংগ্রাম। কিন্তু দেশ স্বাধীন হওয়ার মাত্র 1.5 থেকে 2 বছর পরে বঙ্গবন্ধুর স্বপ্ন ভেঙে গেছে। উনি আফসোস করে বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। উনি বলেছিলেন যে আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এই মন্ত্রী 7 কোটি কম্বল আসছে, আমারটা কই? মন্ত্রী কয় স্যার আপনারটাও নাই আমারটাও। সাটার দল সব শেষ করে দিছে। বঙ্গবন্ধু যাদেরকে চোর বললেন, ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, তারা কারা? তারা কারা? তারা কারা? এই জাতি এখন জেনে গেছে, কারণ তখন বিএনপি নামক সংগঠনের জন্ম হয় নাই। বঙ্গবন্ধুর সময় জাতীয় পার্টির জন্ম হয় নাই। বঙ্গবন্ধু এই কথা যখন বলেছেন জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো নিষিদ্ধ ছিল, কাজ করতে পারে নাই, তখন শুধু তার দলের লোকেরাই ছিল। উনি ওদেরকেই চোর বলেছেন। এখন তারা চোর নাই, তারা একটা ডাকাত হয়ে গেছে। বাংলার টাকা পাচার করে তারা কানাডায় বেগম পাড়া বানিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, ওরা ডান হাত কেটে ফেলা হবে চুরি করলে। কথা শুনলে ঘুমের মাঝে মানুষ মাঝে মাঝে চমকে ওঠে না? আরে ভাই কয় না কথা? আপনারা ওঠেননি জীবনে? ছোট বাচ্চারা কিন্তু বেশি ওঠে, দেখুন মাঝে মাঝে চমকে ওঠে। আমাদের নোয়াখালী কুমিল্লা কয় সেরবা খাইয়া উঠছে, চমকে ওঠে। আল্লাহর আইনের কথা বললে দেশে কিছু লোক চমকে ওঠে, সেরবা খাইয়া ওঠে। এর কারণ তারা জানে চোর ধরে যদি হাত কাটা হয়, ইসলাম ক্ষমতায় গেলে তাই হবে, এই সাটার দলের হাত থাকবে না, কারণ তারাই চুরি করে দেশটাকে শেষ করে দিয়েছে। আমার ভাইয়েরা, তারা ভয় পায়। ভয় পাওয়ার কারণ আছে। আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে তারা চোর দেখতে পায়। দেশটাকে শেষ করে দিয়েছে। গত 15 বছরে দেশটাকে একবারে তলাবিহীন চুরি বানিয়ে ফেলেছে। নেত্রী বলেছে উনার বাড়ার পিয়ন কয় কোটি টাকার মালিক। তাহলে এটা আমি একাই শুনি নাই, আল্লাহ সারাইছে। নয় কত হুজুর বানায়। নেত্রী বলেছে তার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। আমার জানার প্রশ্ন, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কয় হাজার কোটি টাকার মালিক, তার হিসাব আমাদেরকে দিতে হবে। এই জাতি হিসাব নিয়ে ছাড়বে। আমার বন্ধু প্রিয় নবীজি বললেন আমার মেয়ে ফাতেমাকে ছাড়া হবে না যদি ফাতেমা চুরি করে। আল্লাহর হাবিবের রেখে যাওয়া কোরআন আজকে আমরা এমন ভাবে পরিত্যাগ করলাম, একটা চোরের 53 বছর আমরা হাত কাটতে পারি নাই। রাসূলের দলের সদস্য দাবি করতেছেন আপনি, উনার সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন আপনি, কিন্তু 53 বছর চোর ধরে একবারও হাত কাটা আপনার পক্ষে 92% মুসলমানের পক্ষে সম্ভব হলো না। কেমনে সম্ভব হবে? এদেশে তো ডক্টর কামালের লেখা সংবিধানের বিজয় আছে। ডক্টর কামালের লেখা ধর্মনিরপেক্ষ সংবিধান দেশে বিজয়ী। এই দেশে তো আল্লাহর কোরআন পরাজিত হয়ে গেছে। আল্লাহর হাবিব
যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, 10 বছর মদিনা নামক রাষ্ট্র চালাইছেন, একটু জবাব দিন তো, আমার রাসূল কি মন মতো চালাইছে না আল্লাহর আইন মতো? 53 বছর বাংলাদেশ আল্লাহর আইনে চলে না, ব্রিটিশ আইনে চলে। ব্রিটিশ আইনে চললে তুমি ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম দাবি করো কেমনে? তুমি তো ব্রিটিশের গোলাম হয়ে গেছো। ব্রিটিশের গোলাম আল্লাহর জান্নাত পাবে কেমনে? জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা হাশরের ময়দানে তিনি আওয়াজ করে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার গোলামের দলে শামিল হও, অতঃপর আমার জান্নাতে ঢোকো। যারা ব্রিটিশ আইন পাইয়া খুশি, আল্লাহর আইন বাদ দিলেন, তারা ব্রিটিশের গোলাম, আল্লাহর গোলাম নয়। আর যারা ব্রিটিশের গোলামি করতে করতে মরবে, আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় মেহেরবানি যে আমরা কিছু মানুষ এই জমিনে আছি যারা গত 15 বছরেও আল্লাহর আইনের কথা মাথা তুলে বলেছি। সারা দেশে কত জায়গায় মাহফিল বন্ধ হয়ে গিয়েছে, কত থানায় মাহফিল করতে পারিনি, নিজ এলাকা চট্টগ্রামে 12 বছর মাহফিল করতে পারিনি, পাশের থানা কাপাসিয়ায় 12 বছর 13 বছর মাহফিল করতে পারিনি, এই কালীগঞ্জে 8 থেকে 9 বছর মাহফিল করতে পারিনি, পাকুন্দিয়ায় পারিনি, কটিয়াদি পারিনি, কত জায়গায় বাধা দিয়েছে, তারপরেও মাথা নোয়াইনি। আল্লাহ ছাড়া কারো আইন মানব না, ফাঁসিতে ঝুলালেও না, মরতে রাজি, জান্নাত মিস করা যাবে না। প্রিয় ভাইরা, আমি জানি না, আপনিও জানেন না কবে কোরআনের বিজয় হবে, কিন্তু জান্নাতে যেতে হলে রাসূলের লক্ষ্যের সাথে লক্ষ্য তো মিলাতে হবে নাকি? মা খাদিজা দিনের বিজয় দেখে মরতে পারেননি, কিন্তু দুনিয়ায় থাকতে জান্নাত কনফার্ম হয়েছে। সহিহ বুখারীর রওয়ায়াত, মা খাদিজার ব্যাপারে জিবরিল আমিন এসে বলেছে, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা। মা খাদিজা দিনের বিজয় দেখে যাননি, কিন্তু জান্নাত কনফার্ম করেছেন, কারণ তার জীবনের লক্ষ্য রাসূলের সাথে মিলিয়েছেন। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদ, উনি মক্কায় শাহাদাত বরণ করেছেন। ইসলাম বিজয় হয়েছিল মদিনায় হিজরতের পরে। মা সুমাইয়া দিনের বিজয় দেখে যেতে পারেননি, কিন্তু আমাদের বোন, আমাদের মা সুমাইয়া শাহাদাতের সাথে সাথে জান্নাত পেয়ে গেছে। শহীদরা জান্নাত, আপনার জান্নাত, আমার জান্নাত রাসূলের জীবনের লক্ষ্য মিলানোর সাথে, দিন বিজয়ের প্রচেষ্টার সাথে, দিন বিজয়ের সাথে নয়। দিন বিজয় হতেও পারে, নাও হতে পারে, কিন্তু জান্নাতে যেতে হলে রাসূলের সাথে লক্ষ্য মিলাতেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বিজয় করে মরে গেলেন। ওনার ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক ক্ষমতায় আসলেন। আবু বকর ক্ষমতা আসার পরে কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করল। আবু বকর সিদ্দিক সাথে সাথে ঘোষণা দিলেন, তাদের সাথে জিহাদ হবে, কিতাল হবে, যারা যাকাত দেবে না কল্লা কেটে ফেলা হবে। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর আসলেন। এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, আপনি এমন লোকের সাথে কেমনে কেতাল করবেন, কেমনে জিহাদ করবেন যে লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার স্বীকৃতি এখনো দিচ্ছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত হয়তো দেবে না বলেছে, একটু বুঝান, নসিহত করেন, হয়তো সংশোধন হবে, কিন্তু মুমিনের সাথে কিসের জিহাদ? এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক আরো কড়া কথা বললেন। তিনি বললেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ। ওমর, এ বিষয়ে আপনার কোনো পরামর্শ আমি শুনতে রাজি নই।
বরং যে মানুষগুলো নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, নামাজ জাকাতের মাঝখানে যে পার্টিশন তৈরি করে আবু বকর তাদের সাথে জিহাদ করবে। হযরত ওমর এই কথা শুনলেন। আবু বকর সিদ্দিক ওমরকে লক্ষ্য করে পরবর্তী যে বক্তৃতা দিলেন সেটা আরো চমৎকার। এবার আবু বকর বলছেন, ওয়ালাউ মানাউনি ক্বালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। আমার জিহাদের ঘোষণা শুনে এই মানুষগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, তবে তারা যদি আমার কাছে প্রস্তাব পাঠায়, রাসূলুল্লাহর জামানায় আমরা উটের যাকাত দিতাম, টেনে নেয়ার জন্য রশিও দিতাম, গরুর যাকাত গরু দিতাম, টেনে নেয়ার জন্য রশি দিতাম। তবে আবু বকরের সময় আমরা উট দিতে রাজি, রশি দিতে রাজি, উট দিতে রাজি, গরু দিতে রাজি, কিন্তু টেনে দেব না। আমি আবু বকর রশির জন্য জিহাদ করব। রাসূলের ইসলাম, আমার ইসলামের মাঝে কোনো হেরফের আবু বকর সহ্য করবে না। হযরত ওমর এবার বলছেন, ফাআলিমতু আন্নাল্লাহ কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক। ওই আবু বকরের বক্তব্য শোনার পরে আমি বুঝলাম আবু বকরের বুঝে আসল বুঝ। কারণ তারা আজকে বলবে রশি দেব না, কালকে বলবে ওট দেব না, পরশু বলবে নামাজ পড়ব না, ইসলাম বিকৃত হয়ে যাবে, কোনো বিকৃতি মানা যাবে না। আমি বুঝেছি আবু বকরের অন্তরকে দ্বীনের বুঝের জন্য আল্লাহ নিজে খুলে দিয়েছেন। যে আবু বকর যাকাত দ্বারা দেবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। এবার আপনারা বলুন তো, ৫৩ বছরের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল হয়, যাদের উপর যাকাত ফরজ সবাই যাকাত দেয়। তো আবু বকর যাকাতের জন্য এত শক্ত, কারণ তিনি ওহির উপর প্রতিষ্ঠিত। কিন্তু ৫৩ বছর গেল, আপনারা নাকে তেল দিয়ে কেমনে ঘুমান? এজন্যই তো একদল লোক দিনের বিজয়ের জন্য পাগল হইয়া যায়, তাদেরকে মামলা হামলা দিয়েও থামানো যায় না। দিন বিজয়ের জন্য পাগল আল্লাহর বক্তব্য, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। যেই পর্যন্ত না সমাজে পরিপূর্ণ আইন আল্লাহর না হবে, দিন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য সাব্যস্ত না হবে, ততদিন পর্যন্ত লড়াই চালাও, লড়াই চালাও, লড়াই চালাও, থামা যাবে না। তাই তো আমরা দেখেছি বাংলায় এমন কিছু মধ্যে মোমেন আছে যাদেরকে ধরে রিমান্ডে নিয়ে পিটাইয়া লুজ বানিয়ে দেয়, আতুর বানিয়ে দেয়, পঙ্গু বানিয়ে দেয়, প্লাস দিয়া টেনে লোক তুলে ফেলে, ফেনে ঝুলাইয়া পিটায়, তারপরেও মুক্তি পাইয়া আবার কোরআনের মিছিলে চলে যায়। আমার প্রিয় ভাই, আবু বকর সিদ্দিক চলে গেলেন 2 বছর 3 মাস পরে। ওহীর উপরে থাকার ব্যাপারে কোনো ছাড় দেন নাই, কারণ তিনি জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে হলে রাসূল যার উপর প্রতিষ্ঠিত, আপনাকে আমাকে সেখানে আসতেই। হযরত ওমর খলিফা হলেন, ওনার সময় অর্ধ দুনিয়া ইসলাম প্রচারিত হয়ে গেল। রোম বিজয় হলো, পারস্য বিজয় হয়ে গেল। হযরত ওমর যখন অর্ধ দুনিয়া শাসন করলেন, মন মতো না কোরআন মতো, ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, পরাজিত হতে নয়। প্রিয় নবীজি জন্যই বলেছিলেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। হযরত ওমর অর্ধ দুনিয়া ইসলাম বিজয়ী করেছে। ওনার ছেলে আবু শাহমামদ পান করেছে। হযরত ওমর নিজের ছেলেকেও ছাড় দেননি, 80 বেত্রাঘাত করেছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, বর্তমানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমার
তোমারই চোখের পরে। এবার আপনাদের কাছে জানতে চাই, হযরত ওমর রাসূলের আইন মানলেন, 80 বেত্রাঘাত করলেন নিজের ছেলেকে। বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়বার? তো রাসূল এবং সাহাবাদের আদর্শ আপনার কাছে আছে কইল কেডা? আপনি সুবিধাবান, আপনি দাঁড়িয়ে টুপিতে ইসলাম সীমাবদ্ধ। মসজিদে ঢুকতে ডান পা দেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, বুক এবং নাভির উপর হাত বাঁধা নিয়ে জিহাদ করে ফেলেন। রাসূলের সুন্নাহ মানি না কইল কেডা? কিন্তু আপনার বাকি জীবনে সুন্নাহ পাওয়া যায় না, অথচ সুবিধাবাদী হওয়া যাবে না। আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকতেই হবে সেখানে। উদখুলু ফিস-সিলমি কাফা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, কিন্তু দিনের বিজয় তিনি মক্কায় করতে পারলেন না, কারণ মক্কার পরিবেশটা কোরআনের অনুকূল নয়, প্রতিকূল ছিল। মক্কার সংসদের নেতা আবু জাহেল, তারা মক্কার সংসদ দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন সংসদে ঢুকা দূরের কথা, কোরআন যেখানে তিলাওয়াত হয় সেখানে শুনতে যাওয়া যাবে না। ওয়ালগাউ ফি, তারা সিদ্ধান্ত নিয়েছে বরং সেখানে গন্ডগোল লাগাইয়া দিও, কোরআন শোনা যাবে না, কোরআনের মাহফিল হতে দেয়া যাবে না। এই ছিল আবু জেহেলদের চরিত্র। কত সরকারের চরিত্রের সাথে আবু জেহেলদের মিল ছিল। তারা কোরআনের মাহফিলে অসংখ্য জায়গায় 144 ধারা জারি করেছে। পুরা আবু জেহেলের ফটো। ওয়ালগাউ ফিহি, গন্ডগোল লাগাও। প্রিয় নবীজি হিজরত করলেন আল্লাহর ইশারায়। মদিনা যাওয়ার পথে তিনি ভাবছেন, আচ্ছা যদি আমি হিজরত করে মদিনায় গিয়ে দেখি ওখানের সংসদে আরেক আবু জেহেল বসে আছে লাঠি লইয়া, আমি কোরআন নিয়ে ঢুকবো, আমার তারা দেবে, তাহলে হিজরত করে লাভ কি? প্রিয় নবী ভাবছেন, কোরআন বিজয়ের জন্য, ইসলামকে স্টাবলিশ করার জন্য আল্লাহ পাঠাইছে আমাকে। আমি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওই আয়াতের মাতাহাতে আমি শুনেছি ইসলাম কখনো পরাজিত হতে আসেনি। তোমাদের প্রস্তাব নিলাম না, কিছুদিন তোমরা ইসলাম মানবে, কিছুদিন আমি কুফরি মানবো, এটা হয় না। ইসলাম হবে হিয়াল উলিয়া, কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া। কিন্তু মক্কার পরিবেশ উল্টা, মদিনার পরিবেশ যদি তাই হয় তাহলে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া হবে কেমনে? রাসূলের অন্তরের দিকে তাকিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান। হে নবী, যে দিনের বিজয়ের স্বপ্ন আপনি দেখছেন, ওই দিন যদি বিজয় দেখতে চান তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করুন। প্রিয় নবী দোয়া করলেন হিজরতের পথে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও আল্লাহ, দিন বিজয়ের প্রয়োজনে তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা কে চাইলেন? কথা বলতে হবে তো, কে চাইলেন? যে রাসূল যেটা চায় সেটা চাওয়া সুন্নাহ কিনা? তা আপনি কয়দিন দোয়া করছেন রাষ্ট্র ক্ষমতার জন্য? বরং উল্টা রাষ্ট্র ক্ষমতা যারা চায়, আমরা আলেমরা যখন কোরআনের ক্ষমতার কথা বলি তখন হুজুররা গদি চায় এরকম বলে টিটকারি দেয়। এমন কিছু আলেম নামের কলঙ্ক আছে, বলে অমুক দল তমুক দল গদি চায়। আস্তাগফিরুল্লাহ। কোরআনেই যে দোয়া, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আচ্ছা, যদি আল্লাহর সালতানাত এই জমিনে প্রতিষ্ঠিত করতে চান, রাষ্ট্র ক্ষমতা না হলে চোরের হাত কেমনে কাটবেন? ডাকাত শুলে কেমনে চড়াবেন? জেনা করলে পাথর কেমনে মারবেন? মদ খাইলে 80 বেত কেমনে লাগাবেন? সুদী ব্যাংক কেমনে বন্ধ করবেন? সিনেমা হল কেমনে বন্ধ করবেন? পর্দা কেমনে কায়েম করবেন? রাষ্ট্র ক্ষমতা ছাড়া দিনের বিজয় সম্ভব না, সম্ভব না, সম্ভব না। যদি রাষ্ট্র ক্ষমতা না হয়, দিনের বিজয় যেহেতু হবে না, রাষ্ট্র ক্ষমতা ইসলাম নেয়ার জন্য রাসূলের মতো দোয়াও করতে হবে, কাজও করতে হবে। বিরোধিতা করলে আল্লাহর কসম ঈমান চলে যাবে।
আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব দিন বিজয় করলেন, মদিনায় গিয়ে পথে দোয়া করলেন, সাথে সাথে দোয়া কবুল। যেই নবী দোয়া করলেন তিনি মদিনায় যাচ্ছেন, জানেন না কোথায় থাকবেন, জানেন না কি খাবেন। 3 দিন গারে সাউরাত গোপন করেছিলেন। সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে অস্থির, আমাদেরকে বুঝি তারা মেরে ফেলবে। যিনি লুকায়া থাকেন গুহার মাঝে, কোথায় যাবেন জানেন না। তিনি কয় আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেও। আর বাংলাদেশের অসংখ্য হুজুর কয় আমাদের দেশে এটা মনে হইবই না। হতাশ হইতে আল্লাহ মানা করছে। নবী মুহাম্মদকে আল্লাহ যদি রাস্তা থেকে নিয়া ওই গুহা থেকে বের করে দোয়া কবুল করে মদিনার প্রেসিডেন্ট বানাইতে পারে, নবী ইউসুফকে জেলখানা থেকে নিয়া মিশরের প্রেসিডেন্ট বানাইতে পারে, সে আল্লাহ এখনো আছে না নাই? তো দোয়া করতে তোমার আপত্তি কেন? দোয়া করতে অসুবিধা কেন? কাজ করতে অসুবিধা কোথায়? বরং এবার তো আমি দিন কায়েমের সম্ভাবনা দেখছি। আমি তো দেখতে পাচ্ছি বাংলাদেশে আগামীর ইসলাম সূর্যের মতো উদিত হচ্ছে। হতে পারে এবারই দেশে কোরআনের বিজয় হয়ে যাবে। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা এবার আমাদেরকে স্পেশাল সুযোগ দিলেন। 5ই আগস্টের যে বিপ্লব, এই জুলাই বিপ্লব কিন্তু কোনো মানুষ করে নাই। এবারের বিপ্লব করেছেন স্বয়ং আল্লাহ। এটা আল্লাহর দেয় স্পেশাল সুযোগ। মাঝে মাঝে বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি অফার দেয়। এবার মহান রব বাংলাদেশ অফার দিয়েছে। অতীতের যত বিপ্লব ছিল সবগুলোর পিছনে বিপ্লবের একজন নায়ক ছিল, কিন্তু আগস্ট বিপ্লবে একজন ব্যক্তির নেতৃত্ব ছিল না। যেই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাও কল্পনা করে নাই সরকার পালিয়ে যাবে, এবং তাদের দাবির ভিতরে সরকার পালিয়ে যাক এই দাবিটাও ছিল না। তারা চেয়েছিল কোঠার সংস্কার, গুলি খাওয়ার পরে দিয়েছে 9 দফা, আরও গুলি খাওয়ার পরে দিয়েছে পদত্যাগ 1 দফা। তারাও বলেনি সরকার পালাক, কিন্তু আল্লাহ বলে পদত্যাগ না, এই জালেমদেরকে বাংলাদেশে থাকতে দেব না। তাদের কলিজার ভিতরে ভয় ঢুকিয়েছে কে? এবং তাদের নিয়োগ করা সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে বলেছে, ম্যাডাম সময় 45 মিনিটের বেশি নাই, তাড়াতাড়ি ফলান। এই সেনাপ্রধানকে আমরা নিয়োগ দিয়েছি। সেনাপ্রধানকে আমাদের আত্মীয় না উনার আত্মীয়? তো উনি তো বিশ্বাস করে নিয়োগ দিয়েছিল। ওয়াকার কেন বলে আপনি পালান? আর ওয়াকার বললে তিনিও বা কেন পালাবেন? তিনি তো বলতে পারতেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি 4 বারের প্রধানমন্ত্রী, আমি এখানে প্রয়োজনে মরে যাব, দেশ ছেড়ে পালাবো না। উনি বুক তুলে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারতেন। পালাতে কেন রাজি হলেন? একটা মাত্র কারণ, কেউ পালাতে বলেনি, কিন্তু তার কলিজায় আল্লাহ এমন ভয় ঢুকাইছে সে পালাতে বাধ্য হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, শুধু একা পালান নাই, 300 এমপি একসাথে পালাইছে। আন্ডা বাচ্চা লইয়া পালাইয়া গেছে। তাদের পরিচয় দিয়ে কথা বলার মতো একটা কর্মী এখন পাওয়া যায় না। সবগুলোর মাথা আল্লাহ নোয়াইয়া দিছে। বিশেষ সুযোগ আল্লাহ দিলেন। মনে রাখবেন, সুযোগ আল্লাহ বারবার দেন না। এবারের সুযোগটাকে কাজে লাগাতে হবে। আলেম ওলামারা দিন বিজয়ের জন্য একমত হতে হবে। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। এই দেশ ইসলামী দলগুলোর দিকে তাকিয়ে আছে। আলেমরা যদি এবারই এক হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, অলরেডি ডক্টর কামালের লিখা
ধর্মনিরপেক্ষ সংবিধান অনেকগুলো ধারা মুলতবি হয়ে গেছে। প্রধানমন্ত্রী যখন পালালেন তার ধারা মুলতবি, মন্ত্রী পরিষদের ধারা মুলতবি, 300 এমপির ধারা মুলতবি। আমরা যদি ধাক্কা মারি বাকিটা মুলতবি হবে। আমরা চাইলে এবারই কোরআন সংবিধান হয়ে যাবে। কাজ করা দরকার আছে না নাই? করতে রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আর কোরআনের আলোচনা করতে, মাহফিল করতে কারো অনুমতির প্রয়োজন হয় না। দীর্ঘ 15টি বছরের বেশি সময় ধরে আমরা এদেশের মানুষ অনেকটাই পরাধীন ছিলাম। বিশেষ করে ইসলামী জনতা এদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিল। সারা দেশেই কোরআনের মাহফিলগুলো তাদের অনুমতি ব্যতীত অনুষ্ঠিত হতে পারেনি। তারা অসংখ্য জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল। মাহফিল কমিটি অনুমতির জন্য টেওনোর কাছে, ওসির কাছে, ডিসির কাছে, নেতাদের কাছে দৌড়াতে দৌড়াতে তাদের জুতার তলা প্রায় ক্ষয় হয়ে যেত। তারপরে যদিও তারা দয়া করে অনুমতি দিতেন, শর্ত দিতেন 1 ডজন, এটা বলা যাবে না, ওইটা করা যাবে না। মনে হয় যেন আমরা ঘর জামাই, তারা বাড়ির মালিক, শ্বশুর পক্ষ। যা মনে চা তাই শর্তে লিখে দিত। কোরআনের কণ্ঠ তারা চেপে ধরেছিল। জমিনের মালিক তারা নয়, জমিনের মালিক কে? আলেম ওলামারা কার কথা বলেন? কোরআন কার কথা? তো আল্লাহর কথা আল্লাহর জমিনে বলবো, তোদের অনুমতি নিতে হবে কেন? কিন্তু তারা আমাদেরকে বাধ্য করেছিল। অনুমতি ব্যতীত মাহফিল করলে মাহফিল কমিটিকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিত। তাদের মনোভূত হয়নি এমন কোনো কথা বলায় তারা মাহফিল চলাকালে বক্তাকে লাঞ্ছিত করেছে, এমন ঘটনাও ঘটেছে। মাইক কেড়ে নিয়ে গেছে। আমাদের রফিকুল ইসলাম মাদানী, আমাদের ছোট্ট ভাইটি মাহফিলে আলোচনার শেষে বলেছিলেন যে আমি একটু দোয়াটা করি। ওনাকে দোয়া পর্যন্ত করতে দেয়নি, মাইক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। আল্লাহর কোরআনের কণ্ঠকে যারা স্তব্ধ করেছে, কোরআনের মাহফিল বন্ধ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে বাধা দিয়েছে, তাদের উপর মহান আল্লাহ এতটাই রাগান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, তাদেরকে দেশ ছাড়তে আল্লাহ বাধ্য করেছেন। তারা এখন দিশেহারা, দেশহারা, অনেকে পালানোর জন্য দাড়ি কামাইয়াও রেহাই পাচ্ছেন না। এটা তাদের উপর আল্লাহর গজব। এই জুলম, এই অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন। এজন্য আমরা শুরুতেই আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, যিনি নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নিঃসংকোচে, নির্দ্বিধায় মাথা উঁচু করে তার জমিনে তার কথা বলার সুযোগ দিলেন। তাকে ধন্যবাদ জানানো দরকার আছে কিনা? এজন্য আসুন শুরুতেই আমরা সবাই মিলে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিসে নববী তিলাওয়াত করেছি, পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে প্রসঙ্গে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন এসেছেন এটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? জানতেই হবে। কারণ রাসূলুল্লাহকে মানা, অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? তো যাকে মানতে হয় তাকে জানতেও হয়। জানা আগে না মানা আগে?
আগে জানা তারপরে মানা। তাই তো কোরআন মাজিদে আল্লাহ তাআলা যত নির্দেশনা দিয়েছেন, অর্ডার দিয়েছেন, 1 নাম্বার অর্ডার ছিল ইকরা, পড়ো। জানার সাথে পড়ার সম্পর্ক ওতপ্রোতভাবে। যদি আপনি জানতে চান, আপনাকে পড়ার কোনো বিকল্প নাই। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন। আমরা প্রিয় নবীজির সিরাত নিয়ে কথা বলতেই এই আয়োজন, কিন্তু নবীর জীবন তো এক মহাসাগর। আমরা আলোচকরাই 2 ঘন্টা 3 ঘন্টা, রাতে 10টা পর্যন্ত আলোচনা হবে, মাঝখানে এশার বিরতি 30 মিনিট চলে যাবে। এই 3-4 ঘন্টায় আপনি কতটুকু পারবেন বলতে? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খোদা বুজুর্গতু কিসসা মুখতাসার। সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহর একটি কথা, যে আপনি তো এত মহান, হে নবী, আপনার সম্মান প্রশংসা করে কোনো ব্যক্তি শেষ করতে পারবে না। ইয়া সাহেবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিল মুনির লাকাদ নাওয়ারাল কামার, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খোদা বুজুর্গতু কিসসা মুখতাসার। হে সৌন্দর্যের আধার, হে মানুষের নেতা, যার চেহারার উজ্জ্বলতায় চাঁদ আলোকিত, তার প্রাপ্য প্রশংসা ও কীর্তিগাথা বর্ণনা অসম্ভব। শুধু সংক্ষেপে অতটুকুই বলছি, আল্লাহর পরেই আপনার সম্মান নির্ধারিত। ওয়ারাফা'না লাকা যিকরা। যে বিশ্বনবীর জীবনই এক মহাসমুদ্র, সেখান থেকে 2-3 ঘন্টায় তো হয়তো 1 চামচ 2 চামচ পানি সংগ্রহ করা যাবে, এর চেয়ে বেশি তো নয়। তাই পড়ার সাথে যেহেতু জানার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, আমি শুরুতে অনুরোধ করব, রাসূলুল্লাহর জীবনী আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থে A to Z, ফার্স্ট টু লাস্ট, বটম টু টপ, একটি বই কমপক্ষে পরিপূর্ণ অধ্যয়ন করবেন, তাহলে প্রিয় নবী সম্পর্কে কিছুটা কনসেপশন পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে এখানে এমন একটা জায়গায় মাহফিল, শিক্ষিত লোকের সংখ্যাই বেশি, আমি আশাবাদী প্রিয় নবীর জীবনী নিয়ে আপনারা অলরেডি কোনো না কোনো সিরত গ্রন্থ পড়ে ফেলেছেন। যদি কেউ থাকেন যে না আপনি এখনো শেষ করেননি, আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আজকে শুরুতে এই সিদ্ধান্ত নেন যে আমি একটি হলো গ্রন্থ শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিবকে যেহেতু অনুসরণ করতেই হবে, বিকল্প নেই, তাই উনাকে জানতে হবে। উনার জীবনের লক্ষ্য যেটা, আমার আপনার জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উম্মতের জন্য মডেল, উম্মতের জন্য আদর্শ, নামুজাজ ও সোয়াব ও দোয়াব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আদর্শ তাকে বলে যাকে অনুসরণ করা হয়। আমাদের মা বোনদের গায়ের ব্লাউজ যখন আমরা বানাই, তখন আমরা যারা পর্দা মেনটেন করি, আমরা আমাদের মা বোনদেরকে টেইলারের কাছে পাঠাই না, যদি সেটা মহিলা টেইলারও হয়। বরং আমরা তাদের একটা ব্লাউজ বাড়ি থেকে নিয়ে আমরা টেইলারের কাছে দিই, দিয়ে আমরা বলি যে আপনি এই মাপে আর একটা ব্লাউজ, কথা বলেন না কিছু, সবকে আমার দিয়া কইবেন না, কিছু হেঁয়ো মেয়েও কইলে আগায় ভালো। আমার বন্ধু, যেই ব্লাউজটা আপনি টেইলারের কাছে দিলেন, পরের ব্লাউজটা ঠিক ওই মাপে হবে। এ প্রথমটাকে বলা হয় নামুজাজ। নামুজাজ মানে হলো আইডল, আদর্শ, নমুনা। এবার টেইলার সাহেব ওই ব্লাউজটা রেখে, ওই কাপড়টা রেখে, উনি ফিতা হাতে নিয়া এবার দেখে হাতার মাপ কত, গলার মাপ কত, দেখে না দেখে না, উনি আগেরটাকে ফলো করে। দিস ইজ আইডল।
দিস ইজ আইকন, হাদা হুয়া নামুজা, এটাকে বলে উসওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার সামনে আল্লাহ তাআলা উসওয়া বানালেন, কুদওয়া বানালেন। এবার আমাদেরকে বললেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী আপনি উম্মতকে জানাইয়া দেন, তারা যদি আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউ, আমাকে অনুসরণ করো। ওই যে ব্লাউজ অনুসরণ করে বানাতে হয়। এখন প্রিয় নবীজি যা বলবেন আমরা অনুসরণ করে তাই বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন আমরা তাই করব। তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যা চিন্তা লালন করেছেন, আমরা ঠিক তার আদর্শে নিজের জীবন গঠন করব। এটাই হলো মহান আল্লাহর আমাদের প্রতি অর্ডার, এটা নির্দেশ। এবার আমরা রাসূলকে মানলে কি হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে নবী মুহাম্মদকে অনুসরণ করবে, মানবে, সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। যদি আপনি রাসূলকে অনুসরণ করেন, আল্লাহকে অনুসরণ করা হলো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আগের আয়াতে এবার ফিরে যান, যে আমি নবীকে অনুসরণ করবে, আল্লাহকেই মানা হবে, আর যে আল্লাহকে রাসূলকে মানবে তার আমল নামে আর গুনাহ থাকবে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আর মানুষের আমল নামায় যখন গুনাহ থাকবে না, তখন আল্লাহ তাআলা গুনাহবিহীন ব্যক্তি, মাসুম গুনাহবিহীন লোককে জান্নাত দেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। গুনাহ যখন থাকবে না, নেকের পাল্লা আপনা আপনি ভারী হয়ে যাবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে প্রিয় নবীর অনুসরণের কোনো বিকল্প নাই। ওনার মতো জীবন সাজা। কিন্তু বড় পরিতাপ, আমাদের দেশের মানুষ তারা বড় সুবিধাবাদী। তারা আশেকে রাসূল নাম দেয়, কিন্তু রাসূলের আদর্শে জীবন চালাতে রাজি না। তারা নাম দেয় আমরা সুন্নি মুসলিম, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কিন্তু তাদের জীবনে সুন্নাহর অনুপস্থিতি তীব্রভাবে প্রদর্শিত। আমরা পরিলক্ষিত যে তাদের জীবনের দাড়িতে, টুপিতে, পাজামা, পাঞ্জাবিতে রাসূলের আদর্শ অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনের ব্যবসায় পাওয়া যায় না, বিবাহ শাদীতে পাওয়া যায় না, রাজনীতিতে পাওয়া যায় না, অর্থনীতিতে পাওয়া যায় না। তারা বড় সুবিধাবাদী। সুন্নাহ মানে ততক্ষণ সুবিধা আছে যত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে জান্নাত নাই। আর যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, প্রিয় নবীকে অনুসরণ করার কোনো বিকল্প নাই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে, সে আমি নবীকে ভালোবাসলো। আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিল, সে জান্নাতে আমার সাথেই ঢুকবে। রাসূলের সাথে জান্নাত পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। রাসূলের সাথে যারা জান্নাত পাবে, তারা সব নবীদের আগে জান্নাতে ঢুকবে। সব উম্মতের কথা বলিনি, সব নবীদের আগে। বিশাল ব্যাপার। এই মাঝি কল্পনাতীত। قال النبي صلى الله عليه وسلم أنا أول من يحرك حلق الجنة। আমি প্রথম ব্যক্তি যে সব মানুষের আগে জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করব। জান্নাতের দরজায় গিয়ে কলিং বেল টিপব। ফায়াকুলুল খাজিনু মান আনতা। তখন ভিতর থেকে জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা প্রশ্ন করবে, কে কে কলিং বেল টিপ দিল, কে করাঘাত করলো, কড়া নাড়ল কে? ফাকুলু আনা মুহাম্মদ।
আমি তখন পরিচয় দিয়ে বলবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় এসেছি, খোলো। দ্বাররক্ষী ফেরেশতা জান্নাতের দরজা খুলবে, খুলে এবার আমাকে লক্ষ্য করে বলবে বিকা উমিরতু আল্লা আফতাহা লিআহাদিন ক্বাবলাক, মারহাবা মারহাবা আহলান সাহলান। আপনার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছিলাম, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিলেন আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি। ফাদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, অতঃপর আমি জান্নাতে ঢুকে যাব, একা নই, আমার সাথে আমার গরিব উম্মত গুলাও ঢুকবে। তখনও অন্য কোন নবী জান্নাতের দরজায় আসে নাই, অথচ নবী মুহাম্মাদের উম্মত জান্নাতে ঢুকে গেছে। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর সাথে জান্নাত যদি পেতে চান সুন্নাহকে জীবনে ধারণ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি হবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহি মান আবা, প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী অস্বীকারী উম্মত আবার কে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ জবাব দেন যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাবে সেই লোকটা আমার সাথে জান্নাতে যাবে, আর যে আমি নবীকে অনুসরণ করবে না, অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা একটু জবাব দিন তো, রাসূলকে অনুসরণ করে জীবন চালাচ্ছে এমন মানুষের সংখ্যা বেশি না কম? এজন্য জান্নাতিও কম। আল্লাহর হাবিবে কথাও বলেছেন আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। আমার উম্মত গুলো ৭৩ দলে বিভক্ত হবে, জান্নাতি হবে মাত্র এক দল, বাকি ৭২ দল জাহান্নামী হবে উম্মত হওয়ার পরেও, কারণ তারা উম্মত দাবি করবে আমি নবীকে অনুসরণ করতে রাজি হবে না। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল। আমার সাথে একটু একটা জবাব দিয়ে না, আমি প্রশ্ন করলে বলেন তো রাসূলুল্লাহর উম্মত কয় দল? কথাটা আমার না, রাসূলের। তো যারা ৭৩-এর বাহিরে তারা উম্মতের ভিতরে আছে না বাদ? তাহলে রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল, জান্নাতি হবে এক দল। কিন্তু যেই ফির কয়, বক্তা বলে, যে ইমাম বলে আমি কোনো দল করি না, হে উম্মতের ভিতরে না বাহিরে পড়ে গেল? কোনো দল করে না এমন কথা বলার মতো হুজুর আছে না নাই? ওরা সুবিধাবাদী। এবং এলাকার লোকেরা চিনে না, আমাদের এই বিশ্বাস হুজুর কোনো দলে টলে নাই। এবং আপনি যান মসজিদের খতিব সাহেবের কাছে বলেন হুজুর আপনি যে কোরআনের কথা বলেন আমরা সে কোরআনের কথা বলার জন্য আপনার কাছে আসছি। হুজুর চোখ বড় করে বলবা আমার কাছে আবার কিসের কোরআনের কথা, আমি এ তো সারা বছর বই। বলে হুজুর আপনি তো শুধু নামাজ রোজা হজ যাকাত এইগুলো কোরআন থেকে বলেন, কিন্তু চোর ধরে হাত কাটো এটা তো কোরআনে আছে, আপনি তো এটা বলেন না। ডাকাত ধরে শুলে দাও এই ওয়াজ তো শুনি নাই, জেনা করলে পাথর মারো ১০০ বেত লাগাও, অবিবাহিত হলে এই ওয়াজ তো আপনি করেন না। আল্লাহর আইনে আল্লাহর জমিন চালাতে হবে এই ওয়াজ কোনোদিন করেন না। আপনার কাছে ভাবলাম যে এই ওয়াজটা করতে আসি। হুজুর কয় আমি রাজনীতি করি না, আমার কোনো দলে টলে ডাক্য না, আমি দলের সাথে নাই। ও দোস্ত, যে হুজুর যে পীর যে বুজুর্গ বলবে আমি কোনো দলে নাই, হে উম্মতের ভিতরে বললো না বাহিরে, কি বিপদের কথা। মানুষ যখন মারা যায় আমরা